এখন বাজে ৬টা আর আমি উঠেই তোমরা তো জানোই রিমির আয়রন ওষুধটা দিতে হয়। বলো, একটা বাচ্চা মানুষ ১২ বছর ধরে এই ওষুধ খাচ্ছে, ওরও ভালো লাগে না, যে দেয় তারও ভালো লাগে না। বলো, ঘুমের থেকে উঠে মানে এই ওষুধের জন্য আমার কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তোমরা তো বাড়িতে দেখেছো আমি ওষুধটা দিয়েই কিন্তু ঘর থেকে বেরোই। তা আজকে তোমরা তো জানোই যে আমি হসপিটালে ৭টা সাড়ে ৭টার মধ্যে বেরিয়ে যাই, এর জন্য ঘুম থেকে উঠেই ওকে তাড়াতাড়ি দিই। এটা খেলে কিন্তু ওষুধটা একটু পেটে চেপ দিতে হয়, ওর বাথরুমে যেতে হবে, এর জন্য আমি ৬টার সময় উঠে ওষুধটা দিয়ে দিই। জানো তো, এখানে আসার পরে গরমের জন্য ঘুম হয় না, ২-৩টের সময় ঘুমায়, আবার কিন্তু আমার ৫:৩০ থেকে ৬টার মধ্যে উঠে যেতে হয়। যেদিনকে রবিবার সেদিনকেই কিন্তু একটু লেটে উঠে, এই ২৩ দিন হয়ে গেল, ২৪ দিন হয়ে গেল এখানে এসছি। আর রিমিকে ওষুধটা দিয়ে তারপরে আমি রেডি হব আর রিমিকেও ডাক দেবো। আর একটা বাচ্চার বলো তো কত ভালো লাগে ঘুম থেকে বাসি বিছনায় ১ দিন ২ দিন ৩ দিন, আজকে ১২ বছর ধরে এই আয়রন ওষুধ ওর বাসি বিছনায় খেতে হয়। আর তারপরে তো সারাদিন আরও মেডিসিন আছে। যাই হোক, কী করা যাবে, এটা নিয়েই চলতে হবে। আর তো কটা দিনের অপেক্ষা, তোমাদের আশীর্বাদ তো আমার সাথেই আছে, তোমাদের সাপোর্ট তো পুরোপুরি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও আজকে একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই বিএমটির ভিডিওগুলো তোমরা যাতে থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার তাদের কাছে পৌঁছে দিও। ব্লাড ক্যান্সারদেরও কিন্তু এই বিএমটি না করলে তারা কিন্তু ভালো হয় না। যেমন সুমন, ওর কিন্তু লাস্টে আমি সেদিনকে শুনতে পেলাম, আমি কমিউনিটিতে ভুল লিখেছিলাম, ও 40টা কেমো পেয়েছিল আর ওর লাস্টে ধরা পড়েছিল ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। তাদের কাছে যেন মানে আমার ভিডিওটা পোস্ট করে দিলে তারাও যেন এখানে এসে ট্রিটমেন্ট হতে পারে, বা যেখানেই করুক তাদেরও বিএমটি না করলে কিন্তু ভালো হবে না, বন মেরু ট্রান্সপ্লান্ট না করলে। আর অ্যানিমিয়া, এই রোগের হচ্ছে মানে বিএমটি মানে এই 3টে রোগের এই বিএমটি লাগে কিন্তু। তাই তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু রিমির ওই নতুন হসপিটালে কিন্তু আজকে ওর ট্রিটমেন্ট না, আজকে এই পুরনো হসপিটালে। এই হসপিটালটার বয়স কিন্তু এই 2024-এ 100 বছর পূর্ণ হলো। সুমন বলছিল আগের দিন, বনু তুই অনেক লাকি, তোর এই 100 বছর পূর্ণতে তুই কিন্তু আর একটা নতুন জীবন পাবি। এই সিএমসির বয়স মানে এই হসপিটালটার বয়স কিন্তু 1 বছর হয়ে গেল। দেখো, আমি কিন্তু সকালবেলায় 7:30টার সময় হসপিটালে বেরিয়ে গিয়ে হসপিটালে আজকে রিমির কিন্তু 3টে ডাক্তার। আমি না ওর হচ্ছে হসপিটালে কার্ডটা নিতেই ভুলে গেছি। তোমাদের দাদাভাই আমার সাথে রাগারাগি করলো, আমি আবার দৌড়াতে দৌড়াতে রুমে এসে হসপিটালের কার্ডটা নিয়ে কিন্তু আমি আবার হসপিটালে গেলাম। বলে না, যা ভুল হয় সবই মার দোষ। হয়তো সেও আমার সাথে বেরিয়েছে, আমিও বেরিয়েছি, যেহেতু আমাদের হসপিটালের সাথেই আমাদের রুম। আমি কিন্তু ভাবলাম কি হলুদ প্লাস্টিকে মানে আজকের যে 3টে ডাক্তার আছে আর কিছু পরীক্ষা আছে, আজকে 3টে ডাক্তার বলতে স্কিনের ডাক্তার তো আছে আমি জানি, আর একটা যে কিসের ডাক্তার আছে আর দুটো আমি কিন্তু জানি না। আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি শুধু এটুকুই জানি। এবার কি ডাক্তার আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, আমি ওর হসপিটালে কার্ডটা নিইনি। আমি জানি তোমাদের জামাইবাবু নেয়, দাদাভাই নেয়, এর জন্য আমি নিইনি। ওখানে রাগারাগি করলে আমি আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি মানে রুমে আসলাম। আর আমাদের হসপিটাল থেকে রুম কিন্তু 2-3 মিনিট লাগে। দৌড়ে এসে আমি আবার নিয়ে গেলাম। আর আজকে জানো না আমাদের এত কষ্ট হয়েছে, এত হ্যাপা। এটা কিন্তু পুরনো হসপিটাল, যারা পুরনো সিএমসিতে এসছো তোমরা কিন্তু তারা জানতে পারবে। মানে 100 বছরের আগের হসপিটাল কিন্তু আরও ছোট ছিল। আর তারপরে তো হসপিটালটা হয়েছে, তাও এটার হসপিটালটা প্রায় 60-70 বছর আগে করেছে। এর জন্যই দেখতে পাচ্ছ ঘরগুলো কিন্তু ছোট ছোট। আর যেহেতু অনেক পুরনো হসপিটাল, কেমন হতে পারে 70 বছর 80 বছরের আগের হসপিটাল। আর এখানে কিন্তু খুবই জায়গা শর্ট, এর জন্যই কিন্তু আমাদের পুরো হিউম্যাটোলজি ডিপার্টমেন্ট কিন্তু রানীপেটেতে দিয়ে দিয়েছে, যেটা আমরা বাসে করে যাই। তোমরা দেখো রিমিকে এখানে এসেই কিন্তু দেখো প্রত্যেক দিন হাইট মাপা ওজন মাপা, কত সুন্দর কিন্তু হাইট মাপা ওজন মাপা। হাইট ওজন মেপে এখানে একটা ডাক্তারের জন্য এসেছি, জানো না 2 ঘন্টা বসে থাকার পরে তাও দেখি আমাদের নাম ধরে ডাকছে না। আর পুরনো হসপিটালের ডাক্তার মানেই কিন্তু এরকম মানে বারবার হেনস্থ হতে হয়। আর আজকে যে আমরা সারাদিন কি হেনস্থ হয়েছি তোমরা দেখলে তারপরে গিয়ে বিশ্বাস করতে পারবে। তারপরে ওখান থেকে আসার পরে আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম এখানে এই ডাক্তারটা দেখানোর জন্য। আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু আমরা এখানেও ডাক্তার দেখাতে পারিনি। এটা হচ্ছে তোমার গাইনোর ডাক্তার। গাইনোর ডাক্তার কেন দেখাচ্ছি সেটা জানতে পারবে। মানে পুরো পায়ের নখ থেকে মাথা পর্যন্ত কিন্তু রিমির, তোমাদের সাথে তো আমি প্রত্যেকটাই শেয়ার করছি, পুরো পরীক্ষা হবে। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এখানে দেখো একটা স্কিনের ডাক্তার দেখবে, এখানে গাইনোর ডাক্তার দেখবে, আর একটা ডাক্তার দেখবে, আবার ওর আজকে ইন্ডোস্কোপি করবে। মানে হ্যাপা খেয়ে যাচ্ছি, কোথায় কখন যাব। তারপরে তোমাদের দাদাভাই গেল, বলল লেট হবে, ওয়েট করতে হবে।
তা আমি বলছি ওয়েট যখন করতে হবে তাহলে চলো আর একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওটাতে যাই। বলছে কি তাহলে চলো, যেখানে ইন্ডোস্কোপি করবে, তারপরে এখনও স্কিনের ডাক্তার দেখবে, এখনও কোনো ডাক্তারই দেখা হয়নি, প্রায় 10টা বেজে গেছে আর আমরা কিন্তু কিচ্ছু এখনও খাইনি। আর রিমি সেই কিন্তু শুধু আয়রন ওষুধটা খেয়ে এসছে। আর কি করা যাবে, তারপরে তোমাদের দাদাভাই বলছে কি যেহেতু লেট আছে, এখন প্রায় 10:30 11টা বেজে গেছে, বলছে কি চলো বাইরের থেকে চা খেয়ে আসি। আর যেহেতু আমার হসপিটাল থেকে রুমটা 2-3 মিনিটের, আমি বলছি তুমি মেয়েকে কিচ্ছু একটা বিস্কুট খাইয়ে ভিতরে নিয়ে যাও, আমি ঘরে গিয়ে কটা রান্না করি। তারপরে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে। আমি কি এখানে একটা যদি আমি চা খাই না, তাহলে আমার 15 টাকা, এখানে চা খেতে গেলেও কিন্তু 15 টাকা লাগে, তাতে আমি ঘরে গিয়ে চা খাবো, তাহলে আমার 15 টাকা বেঁচে গেল। এর জন্য আমি ঘরে এসে চা করলাম আর ভাবলাম রান্না করি। তোমাদের দাদাভাই বললো ডাল চচ্চড়ি করো আর হচ্ছে ভেন্ডি ভাজো। আমি আসার সময় 10 টাকা না 14 টাকা, এখানে মুসুরির ডাল 114 টাকা নেয়। আমি আসার সময় ডালটা কিনে নিয়ে এসেছিলাম। তারপরে আমি একটু চা খেয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে কি যদি লেট হয় তাহলে আমি তোমাকে ফোন করে দেবো, তখন তুমি ভাত বসিয়ে হয়েছি, ঠিক আছে তুমি আমাকে ফোন করো, আগে তো আমি ডালটা বসাই। তারপরে চাটা খেয়ে আমি ডালটা বসিয়ে দিলাম আর ভেন্ডি কেটে একটু ভেন্ডি চচ্চড়ি, মানে ভেন্ডি চচ্চড়ি না, ভেন্ডি ভাজা রিমির জন্যে। রিমি তো জানো মুসুরির ডাল ওকে দিই না, এখানকার ডাক্তার বলে সব দেবে, আর আমাদের দেশের ডাক্তার বলে মুসুরির ডালে আয়রন। এর জন্যে কিন্তু আমি এখানে এসে আজকে প্রায় 24 দিন হলো আসলাম। এখানে একদিন ডাল করেছিলাম, তোমাদের দাদাভাই যেদিনকে ব্যাঙ্গালোর থেকে এসেছিলো 50 ডাল করেছিলাম দাদাভাইয়ের জন্য, রিমি কিন্তু খায়নি। আর আজকে 24 দিনের মাথায় আজকে প্রায় আজকে ডাল চচ্চড়িটা করছি, কারণ ডাল চচ্চড়িটাও আমি ভালো খাই। আর এদিকে দেখো ডালটা চচ্চড়ি করার পরে ভেন্ডি ভাজলাম, অল্প একটু ভেন্ডি ছিল, বেশি ছিল না ঘরে, যাই হোক ওটুকুই আমরা 3জন ভাগ করে খেয়েছি। অল্প একটু ভেন্ডি ভেজেছি, তার মধ্যে রিমি ফোন করে বললো মা ডাক্তার এখনও লেট আছে, দেখো এখন প্রায় 12:30 বেজে গেছে, একটা ডাক্তারও দেখানো হয়নি এখনও পর্যন্ত, মানে ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছি, কোন ডাক্তার ছেড়ে কোন ডাক্তার আজকে দেখাবো। আজকে জানো না সারাটা দিন আমাদের এত কষ্ট হয়েছে। তারপরে বললো মা ভাত বসাও, আমরা চলে আসছি, খেয়ে দিয়ে তারপরে যাব। আমি আবার সেই মুহূর্তেই তখনই ভাতটা বসিয়ে দিলাম, তোমাদের রিমি যেই ফোন করলো। তারপরে খেয়ে দিয়ে ভাবলাম তারপরে একবারে যাব। আর দাদাভাই আসলো, রিমি আসলো, হাত মুখ দিয়ে স্নানও করিনি, প্রায় 1:30 বেজে গেছে। আমরা ভাত খেয়ে কিন্তু আবার বেরিয়ে গেছি, কেননা যেখানেই যাচ্ছি বলছে লেট হবে, আমাদের কুপনটা লাস্টের দিকে ছিল। আর এখানে কিন্তু সেইগুলো কিন্তু বড় ডাক্তার না, প্রফেসর না, এগুলো একটু জুনিয়র টাইপের ডাক্তার। আর 1:30টার সময় আমরা বেরিয়ে গেলাম, কিন্তু স্কিনের ডাক্তারটা যে দুটো দেখিয়েছি উনি বলছে বিএমটি হিসাবে রিমির স্কিন ঠিক আছে, কিন্তু রিমির শরীরটা যেহেতু ড্রাই, তাহলে বড় ডাক্তার দেখাতে হবে। এর জন্য আমরা আবার বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যে আমরা যখন এত 35 লক্ষ টাকা যখন খরচা করছি, আমি কোনো দিক দিয়েই মানে কম ট্রিটমেন্ট করব না। আর এটাই আমার লাস্ট ট্রিটমেন্ট, আমি কিন্তু হার মানবো না, হার মানলে আমার হবে না। আমি 13 বছর কষ্ট করেছি, আর 13 বছরে আমি সব বেচে কিনে দিয়ে ট্রিটমেন্ট করেছি, এর লাস্ট কিন্তু আমি দেখেই ছাড়বো। আমি এত সহজে হার মানবো না, যত ডাক্তার বলে আমি তত ডাক্তারই দেখব, সে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝগড়া হোক বা অশান্তি হোক, আর আমাকে যা বলে বলুক, আমি সব কিছু সহ্য করে আমি আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। আর একটু কিছু হলেই জানো না আমার নামে সব দোষ আসে। আর এখানে খেয়ে এসেই দেখো রিমিকে ইন্ডোস্কোপি করবে বলে এখানে বসে আছি, আর এখানে একটা ডাক্তার দেখবে। আর রিমি তো সেই মানে ভাত খেয়ে আসলে একটু ঘুম ঘুম ভাব করে না, ও মানে গরমের মধ্যে। আর এখানে কিন্তু এসি নেই, যেহেতু এটা 70-80 বছরের আগের হসপিটাল, তোমাদের তো বললাম এই 2024-এ কিন্তু 100 বছর পূর্ণ হলো। আর সুমন সেদিনকে বলছিল বোন তুই এই 100 বছর মাথায় তুই আর একটা নতুন জীবন পাবি, তোর মা একবার জীবন দান করেছে তোকে, মানে তোকে পেটের থেকে হয়েছে নারীর টান, আর একবার তোকে আরেকজন জন্ম দেবে। সুমন সেদিনকে এই গল্পটা করছিল যে তোর কপালটা খুব লাকি রে বোনু, তুই বলতে পারবি যে যখন যে এই বছরটা 2024-এ 100 বছর পূর্ণ হয়েছে, সেইবার আমি আর একটা জীবনদান পেয়েছি, সুমন বলছিল। আর এদিকে দেখো আবার উপরে চলে গেলাম, এখানে ডাক্তার আসেনি। এখানে গিয়ে দেখি বলছে কি যে আমাদের নাকি রিমি দাস ডেকেছে। কেমন জ্বালাতন বলো, একদিনে যদি 3টে ডাক্তার থাকে, এখানে যাব না ওইখানে যাব, না নিচে যাব না উপরে যাব, এরকম। তারপরে তোমাদের দাদাভাই রাগ করে ভিতরে ঢুকে গেল, বলছে কি যে আমাদের তো কুপন ছিল, বলছে রিমি দাস তো ডেকেছি। আবার প্রায় যেন এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। আর এখানে লেডিসই গাইনোলজি না গাইনোর ডাক্তার দেখলো, কালকে কিছু টেস্ট দিয়েছে, বোঝোই তো 13 বছর হয়ে গেলে মেয়েদের যে সমস্যাগুলো হয় সেগুলো তো রিমির মধ্যে এখনও হয়নি। এর জন্য আমাকে সব পার্সোনালভাবে সব জিজ্ঞাসা করলো যে 13 বছর হয়ে গেছে, ও বাড়েনি, ও হাইট কমেনি, এই হয়নি সেই হয়নি। আমি বললাম হ্যাঁ ও অল্পই খায়। আর দেখো এখানকার ডাক্তার এরকমই রিমির জন্যে
আমাদের আবার হাইট মাপলো, কেন রিমি ওজন হয়নি, কেন রিমি বাড়েনি, এইগুলো কিন্তু কলকাতাতে করে না। আবার দেখো এই যে হন্য হয়ে তোমার দাদাভাই আর আমি কিন্তু আবার হাইট মাপতে যাচ্ছি, ওজন মাপতে যাচ্ছি। আমরা হাইট ওজন মেপে আসার পরে দেখেছো যে এখানে বাচ্চার জন্য বাচ্চার মা বাবারও হাইট মাপে, ওজন মাপে, যে আমাদের কি জিনগতই কি এরকম কি না। তারপরে রিমি কেন এরকম কালো হয়েছে তোমাদের সাথে সেটাও বলছি। রিমি কিন্তু যখন হয়েছিল সাদা দুধের মতন ধবধবে ফর্সা হয়েছিল, কিন্তু ওর কিন্তু ব্লাড দেওয়ার কারণেই ও এরকম হয়ে গেছে। দেখো রিমির আজকে ইন্ডোস্কোপি করেছে, এত কান্না করেছে, নাক দিয়ে নল ঢুকিয়েছে, মুখ দিয়ে। আমার মেয়েটা আজকে জানো না এত কষ্ট পেয়েছে, তোমাদের সাথে যে মানে ভয়েস দিচ্ছি, এইদিকে মেয়ে কান্না করছে আর ওর বাপি আমার সাথে অশান্তি করছে। বলো আমি কি জানি যে ইন্ডোস্কোপি করতে গেলে যে এত কষ্ট হবে, আমাকে বের করে দিয়েছে, তার জন্য কি আমি দেই? সবসময় কি মাদেরই দায়ী হয় বলো তো বাচ্চার কিছু হলে? আমি কি চাই যে আমার মেয়েটা এত কষ্ট পাক? সে ইন্ডোস্কোপি করেছে, নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়েছে, মুখের ভিতর দিয়ে নল ঢুকিয়েছে, ম্যাশিং দিয়ে দেখেছে, তার জন্য কি আমি দেই বলো সব কিছু? সেই বাইরে এসে রিমি কান্না করছিল, আমি বাইরে বসেছিলাম, আমাকে তো ওরা ঘর থেকে বের করে দিয়েছে বলো। তাহলে আমি কি করতে পারি? তারপরে যাই হোক, আর কি বলবো, ডাক্তার দেখাতে দেখাতে যেটা হয় ঝগড়া বেঁধে যায় ওরকমই হয়। ওখান থেকে এসে এখন প্রায় 5:30 6টা বেজে গেছে, 6টা বেজে গেছে। এই যে এখন হচ্ছে ওর স্কিনের ডাক্তার দেখলো, মানে এই যে যেই ডাক্তারটাকে দেখছো ইনি 2 দিন দেখার পরে আজকে বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আজকে বড় ডাক্তার দেখলো। আর রিমিকে লোশন দিল, কেন রিমির শরীরটা এরকম ডাই হয়ে যায় সেই লোশনগুলো আবার কেনা হলো। লোশনগুলো কেনার পরে প্রায় আমাদের ঘরে আসতে আসতে 7:30 বেজে গেছে। সেই 7টার সময় গিয়েছি কিন্তু, আর এখন বাজে 7:30। 12.5 ঘন্টা আমরা শুধু হসপিটালেই কাটিয়ে দিলাম। আর রিমি সত্যি আজকে জানো না এত কান্না করেছে, ওর যে মুখ দিয়ে নল ঢুকিয়েছে, জানি না ঠাকুর ওকে আর কত কষ্ট দেবে, কত কষ্টটা আমার মেয়ে সহ্য করবে। তার সাথে সাথে আমারও কথা শুনতে হয়। আমি তো কষ্ট করছি বলো, আমি কি আরামে রয়েছি? আমার মেয়েটা যেমন কষ্ট পাচ্ছে, আমিও তো 12 বছর ধরে হসপিটালেই পড়ে থাকি, কোনোদিনও একটা দিন আমি ঠিক করে সংসার করতে পারি না। আর দেখো হসপিটাল থেকে সবাই চলে গেছে, আমরা 2-1 জন রয়েছি। এখন প্রায় 7টা বেজে গেছে। এই রুমের দিকে যাব, আর আজকে রুমে গিয়ে জানো না এত ক্লান্ত হয়ে গেছি। এই যে ওকে 2টো লোশন দিল গায়ে মাখার জন্য, বললো 1 সপ্তাহ মেখে আবার আসতে বললো। দেখো এটা কিন্তু লোশন গায়ে মাখার জন্য 2টো দিয়েছে। আর ঘরে গিয়ে তারপরে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের মাথা যন্ত্রণা, এমনি রাগারাগি হলে বোঝোই তো সংসারের মধ্যে। তারপরে টাকা পয়সার চিন্তা, 35 লাখ টাকা এদিকে যে থাকছি, খাওয়া দাওয়া, তোমরা তো দেখছো প্রত্যেক দিন কত কত টাকা রিপোর্ট দিচ্ছে। কালকে আবার ভোরবেলা না খেয়ে ওর 8টার সময় গাইনোর ডাক্তার বললো কিছু টেস্ট করতে হবে, অনেক রকম, যেটা মানে মেয়েদের যে সমস্যা হয়, ওর যে 12 বছর 13 বছর বয়স, সেই হিসাবে সে অনেক কিছু পরীক্ষা করতে দিয়েছে, আবার সেগুলো কালকে করতে হবে। আমার মেয়েটা তাহলে তোমরা বলো কত কষ্ট পাচ্ছে, কালকে কত সুই ফোটাবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই রিমিট